কিন্তু আপনার চিন্তাধারা নর্দমার থেকেও নিচু। তোর কত বড় সাহস, সামান্য একজন ময়লাওয়ালা হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আপনি যে টাকা প্রতি মাসে খরচ করেন সেই টাকা আমি প্রতিদিন ইনকাম করি। এই ময়লাওয়ালা শোন। আমারে বলতেছেন? হ্যাঁ তোকেই তো বলছি, তোকে ছাড়া তো আশপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার বাচ্চা পটি করছে, পটিটা পরিষ্কার করতে হবে, আর এসব নোংরা আমি আমার হাত দিয়ে ধরি না। এক কাজ কর, তোকে আমি 500 টাকা দিচ্ছি, তুই বরং পরিষ্কার করে দে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি একজন মা? আর একজন মায়ের কাছে তার বাচ্চার পটি পরিষ্কার করা এটা কোনো নোংরা কাজ নয়। মুখ সামলে কথা বল। টাকা দিচ্ছি, কাজ কেন করবি না? তোকে তো দেখে মনে হচ্ছে 500 টাকা মানে তোর কাছে লটারি পাওয়ার মতো। আমি কি আপনার বাচ্চার বাবা যে এই কাজটা আমাকে করতে বলছেন? যে কাজটা স্নেহের সাথে আপনার করার কথা ছিল, আপনি সেই কাজটা অন্যকে দিয়ে টাকা দিয়ে করাতে চাচ্ছেন। আপনি কেমন মা? বাচ্চার ত্বক পরিষ্কার করার জন্য আপনি টিস্যু ব্যবহার করতে চাচ্ছেন, এতে যে বাচ্চার ইনফেকশন হতে পারে সেটা কি আপনি জানেন? আপনার তো উচিত ছিল সুতির কাপড় ব্যবহার করা, ঈষদুষ্ণ পানি ব্যবহার করা, কিন্তু আপনি তো তা কিছুই করছেন না। আপনার তো বাচ্চার দিকে কোনো খেয়ালই নাই। আপনার খেয়াল তো দেখছি আপনার চেহারার দিকে আর মেকআপের দিকে। তোর কত বড় সাহস, সামান্য একজন ময়লাওয়ালা হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর মতো 10টা লোক কিনে রাখার ক্ষমতা আমার আছে, ময়লা জামা কাপড় পরে বড় বড় কথা বলছিস? তোর কোনো ধারণা আছে আমার স্ট্যাটাস সম্পর্কে? এই ম্যাডাম শুনেন, স্ট্যাটাস ব্যাংকে থাকে না, থাকে তার স্বভাবে। আপনার ড্রেস আপ দেখে মনে হচ্ছে যে এগুলো অনেক টাকা দাম, কিন্তু আপনার চিন্তাধারা নর্দমার থেকেও নিচু। আপনি যে টাকা প্রতি মাসে খরচ করেন সেই টাকা আমি প্রতিদিন ইনকাম করি। শুনুন, আপনাকে একটা কথা বলি, টাকা পয়সা দিয়ে সেবা কেনা যায়, মমতা কেনা যায় না। অনেক হয়েছে। তুই যদি এতই কোটিপতি হবি তাহলে এইসব নোংরা জামা কাপড় পরে কেন রাস্তায় ঘুরছিস? কি জানিস, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা জালিয়াত, একটা প্রতারক। আমার হাজবেন্ড আসলে তোর এমন অবস্থা করব তুই নিজেকে নিজে দেখে চিনতে পারবি না। স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আরে তুমি এই ময়লাওয়ালাকে কেন ছাড় বলছো? তুমি জানো এ এতক্ষণ আমাকে অনেক অপমান করছে, তুমি ওকে একটা উচিত শিক্ষা দাও না। চুপ করো অলবি। তুমি কি জানো উনি কে? উনি আমার স্যার, আমি ওনার অফিসেই চাকরি করি। উনি এসএইচ গ্রুপের মালিক সৈকত চৌধুরী। কি? উনি সৈকত চৌধুরী? তাহলে ওনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আমি যাচ্ছিলাম আমার জমিতে ফসলগুলো দেখার জন্য, সেখানে তো আমি স্যুট বুট পরে যাব না। আর তুর্য, তোমার স্ত্রী আমাকে তোমার সন্তানের মল পরিষ্কার করার জন্য 500 টাকা দিতে চেয়েছিল। যে মা তার সন্তানের দায়িত্ব পালন করতে পারে না বা অন্যকে দিয়ে দায়িত্ব পালন করাতে চায়, তখন বুঝতে হবে যে সেই পরিবারের ভিত্তি নড়বড়ে। স্যার দয়া করে আমাকে ক্ষমা করুন। স্যার ও ছোটবেলা থেকে অনেক বিলাসিতায় মানুষ হয়েছে, এই জন্য সব ব্যাপারে অনেক অহংকারী আর আলসেমি দেখায়। আলসেমি নয় তুর্য, এটা নৈতিক অবক্ষয়। মা হওয়া মানে শুধু 9 মাস গর্ভে ধারণ করলেই হয় না। মা হওয়া মানে হচ্ছে একটা ঢাল, যে কিনা নিজের হাতে বাচ্চাকে তেল মালিশ করে দিবে, গোসল করিয়ে দিবে। মা তার বাচ্চাকে ভালো মন্দের শিক্ষা দেয়। কাজের মেয়ের কাছে বাচ্চা মানুষ হলে সেটা মানুষ ঠিকই হয়, তবে তার ভেতরে মানবিকতা বলতে কিছু থাকে না। যদি কাল থেকে তোমার স্ত্রী তোমার বাচ্চাকে সামলাতে না পারে, তাহলে কাল থেকে তুমি আর আমার অফিসে যাবে না। কারণ যে ঘর সামলাতে পারে না সে কি করে আমার কয়েকশো কোটি টাকার অ্যাকাউন্ট সামলাবে? যাওয়ার আগে একটা কথা বলে যাই, হীরা কিন্তু কয়লার খনিতেই পাওয়া যায়। আপনি চাইলেই কয়লাকে অবহেলা করতে পারবেন না। পোশাক দেখে মানুষকে বিচার করা মূর্খতা, আর নিজের রক্তকে অবহেলা করা পাপ। 500 টাকা দিয়ে কাজের লোক পাওয়া যায়, কিন্তু সন্তানের ভালোবাসা কেনা যায় না। আসছি। আজকের পর থেকে বাসায় যত কাজের লোক আছে সব বন্ধ, সব কাজ তুই করবি। চল।